আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা 2025-এ অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো এবং যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, এই দুই শ্রেণীর শিক্ষার্থীদের অর্থাৎ নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের একই বই পড়তে হবে। যদিও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শর্ট সিলেবাস থাকছে, তাই এই ক্লাসগুলো নবম ও দশম উভয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা শুরু থেকে তোমাদের গণিত বইয়ের সম্পূর্ণ সিলেবাস শেষ করব ইনশাআল্লাহ। আর এই ভিডিওগুলো তোমাদের এসএসসি পরীক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে কাজ করবে। আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে। প্রথমে দেখি সূচিপত্র। তোমরা জানো যে তোমরা যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো তাদেরকে নবম ও দশম শ্রেণী মিলে সম্পূর্ণ সিলেবাস শেষ করতে হবে। আর যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো তাদেরকে শর্ট সিলেবাস শেষ করতে হবে। আমরা প্রথমে দেখব তোমাদের বীজগণিত পার্ট। বীজগণিতে থাকবে বাস্তব সংখ্যা, সেট ও ফাংশন, বীজগাণিতিক রাশি, সূচক লগারিদম, এক চলক বিশিষ্ট সমীকরণ, বীজগাণিতিক অনুপাত সমানুপাত, দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ, সসীম দ্বারা। এই মোট 8টি চ্যাপ্টার বীজগণিতের জন্য। এর মধ্যে থেকে সেট ও ফাংশন, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক অনুপাত সমানুপাত, এই 3টি চ্যাপ্টার হচ্ছে দশম শ্রেণীর জন্য শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত থাকবে। তাহলে আমরা আজকে শুরু করব তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। আমরা প্রথম দুটি চ্যাপ্টার বাদ দিয়ে তৃতীয় চ্যাপ্টার কেন শুরু করলাম? কারণ তৃতীয় চ্যাপ্টার থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় একটি প্রশ্ন থাকবেই। এই কারণে এটা বীজগণিতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এজন্য আমরা এই চ্যাপ্টার আগে শুরু করব। তাহলে চলো শুরু করি তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। তৃতীয় অধ্যায়ে 4টি অনুশীলনী আছে 3.1 থেকে 3.4 পর্যন্ত। এর মধ্যে 3.1 হচ্ছে বর্গ সংক্রান্ত, আর 3.2 হচ্ছে ঘন সংক্রান্ত অর্থাৎ কিউব সংক্রান্ত। 3.3 আর 3.4 হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, আর 3.5 হচ্ছে মুনাফা লাভ ক্ষতি সংক্রান্ত এবং বীজগণিতের যে প্রায়োগিক দিক আছে ওই সংক্রান্ত। এই 4টি অংশের মধ্যে 3.1 এবং 3.2 হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটা ম্যাথ করতে গেলে তোমাকে সূত্র ব্যবহার করতে হবে। এই কারণে সূত্রগুলো শিখে রাখা মানে তোমার 40% পড়া হয়ে যাওয়া। তোমাদের বইয়ে বর্গ সংক্রান্ত 2টি সূত্র দেওয়া আছে এবং কয়েকটি অনুসিদ্ধান্ত দেওয়া আছে। আমরা দেখব সূত্রগুলো কিভাবে আসছে এবং সূত্রগুলো তোমরা কিভাবে সহজে মনে রাখতে পারো। প্রথমেই দেখি a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, হোল স্কোয়ার মানে হচ্ছে দুইটা a প্লাস বি গুণ অবস্থায় থাকবে। তাহলে গুণ করলে কি হবে? এর সাথে a গুণ করলে a স্কোয়ার, এর সাথে b গুণ করলে ab, b এর সাথে a গুণ করলে ab, b এর সাথে b গুণ করলে b স্কোয়ার। তাহলে a স্কোয়ার, ab আর ab মিলে হচ্ছে 2ab, তারপর b স্কোয়ার। তাহলে এটা হলো তোমাদের একটা সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এরপর a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, a মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে দুইটা a মাইনাস বি গুণ অবস্থায় আছে, a মাইনাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু, a আর a গুণ করলে a স্কোয়ার, a এর সাথে মাইনাস বি গুণ করলে মাইনাস ab, তারপর মাইনাস বি এর সাথে a গুণ করলে মাইনাস ab, তারপর মাইনাস বি এর সাথে মাইনাস বি গুণ করলে মাইনাস এ মাইনাস প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার, দুইটা মাইনাস ab আছে, তাহলে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুইটাই হলো তোমাদের মেইন সূত্র। এখন দেখব এই দুইটা সূত্র থেকে অনুসিদ্ধান্তগুলো কিভাবে আসছে। প্রথম সূত্র থেকে যদি আমরা 2ab কে বাম পাশে নিয়ে যাই, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অথবা দ্বিতীয় সূত্র থেকে যদি আমরা মাইনাস 2ab কে বাম পাশে নিয়ে যাই, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়ালস টু
এই পাশে থাকবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এটা একটা অনুসিদ্ধান্ত, এটা একটা অনুসিদ্ধান্ত। এখন যদি এই দুইটা সমীকরণকে যোগ করি তাহলে কি হবে? তাহলে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, এখানে প্লাস 2ab আর মাইনাস 2ab কাটা যাবে। তাহলে কি থাকবে? তাহলে ডান পাশে থাকবে a স্কোয়ার, দুইটা স্কোয়ার আছে এই কারণে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, অথবা এটাকে লেখা যায় 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটাকে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার লেখা যায় ইকুয়ালস টু a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এখন 2 দিয়ে ভাগ করে দিলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ারের তিনটা সূত্র পাওয়া গেল। সূত্র তিনটা হলো, এই একটা সূত্র a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এই তিনটা সূত্র। এখন কথা হচ্ছে তিনটা সূত্র কেন প্রয়োজন? কারণ কোথাও a প্লাস b এর মান দেওয়া থাকতে পারে, কোথাও a মাইনাস b এর মান দেওয়া থাকতে পারে, কোথাও a প্লাস b a মাইনাস b দুইটার মানই দেওয়া থাকতে পারে। এই জন্য যখন যে মান দেওয়া থাকবে ওই মানের উপর ভিত্তি করে তোমাকে সূত্র ফেলতে হবে। এখন যদি আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করি তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। তাহলে বাম পাশে কি থাকবে? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার আর a স্কোয়ার কাটা যাবে, উপরে প্লাস 2ab আর নিচে প্লাস 2ab মিলে হচ্ছে 4ab, আর এখানে b স্কোয়ার আর মাইনাস b স্কোয়ার কাটা যাবে, তাহলে শুধু 4ab থাকবে। তাহলে আমরা লিখতে পারি 4ab ইকুয়ালস টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে ab ইকুয়াল টু কি হবে? ab ইকুয়াল টু হবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, অথবা আলাদা করে লিখলে a প্লাস b হোল স্কোয়ার বাই 4 মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার বাই 4, বা a প্লাস b হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস b বাই 2 হোল স্কোয়ার। যেহেতু দুইটার উপরে স্কোয়ার আছে তাহলে a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস এটাকে লেখা যায় a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে ab সূত্র। তাহলে 4ab ab এই দুইটা হচ্ছে দুইটা অনুসিদ্ধান্ত, অর্থাৎ ab ইকুয়ালস টু a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। এরপর a প্লাস b আর a মাইনাস b এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে? a আর a গুণ করলে a স্কোয়ার, a আর মাইনাস b গুণ করলে মাইনাস ab, b আর a গুণ করলে প্লাস ab, b আর মাইনাস b গুণ করলে মাইনাস b স্কোয়ার। তাহলে ab আর ab কাটা যাবে, থাকবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর আরেকটি সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এরপর আমরা দেখব ঘন নির্ণয়ের সূত্র, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু হোল কিউব মানে 3টা এ প্লাস বি গুণ অবস্থায় থাকবে। এর আগে আমরা দেখেছি যে 2টা এ প্লাস বি গুণ করলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। তোমরা চাইলে গুণ করে দেখে নিতে পারো। তাহলে এ দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে এ কিউব, এ দিয়ে 2ab কে গুণ করলে প্লাস 2a স্কোয়ার বি, এ দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে এ বি স্কোয়ার প্লাস বি দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে এ স্কোয়ার বি, বি দিয়ে 2ab কে গুণ করলে 2ab স্কোয়ার, বি দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে বি কিউব। তাহলে 2a স্কোয়ার বি আর এ স্কোয়ার বি, এ কিউব প্লাস 2a স্কোয়ার বি আর এ স্কোয়ার বি, এই দুইটা মিলে হবে 3a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার আর 2ab স্কোয়ার, এই দুইটা মিলে হচ্ছে 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন যদি আমরা a মাইনাস বি হোল কিউব দেখি ইকুয়াল টু a মাইনাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। দুইটা a মাইনাস বি গুণ করলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। তাহলে a দিয়ে a স্কোয়ারকে গুণ করলে a কিউব, a দিয়ে মাইনাস 2ab কে গুণ করলে মাইনাস 2 স্কোয়ার বি, a দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে এ বি স্কোয়ার। এরপর মাইনাস বি দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে মাইনাস এ স্কোয়ার বি, মাইনাস বি দিয়ে মাইনাস 2ab কে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 2ab স্কোয়ার, মাইনাস বি দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস 2a স্কোয়ার বি আর এ স্কোয়ার বি, এই দুইটা মিলে হচ্ছে মাইনাস 3a স্কোয়ার বি। এরপর এ বি স্কোয়ার আর 2ab স্কোয়ার, এই দুইটা মিলে হচ্ছে প্লাস 3ab স্কোয়ার, এদিকে থাকবে মাইনাস বি কিউব। অর্থাৎ a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এই দুইটা সূত্র হলো মেইন সূত্র। এখন দেখি এই সূত্রগুলো থেকে অনুসিদ্ধান্তগুলো কিভাবে আসছে। এটা ছিল প্রথম সূত্র। তাহলে এটাকে লেখা যায় a কিউব প্লাস বি কিউব, এই দুটাকে একসাথে লেখা যায় প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার ইকুয়ালস টু a কিউব প্লাস বি কিউব প্লাস এই দুইটা থেকে 3ab কমন যায়, 3ab কমন নিলে এখানে থাকে a, এখানে থাকে b, a প্লাস b। তাহলে a প্লাস b হোল কিউব ইকুয়াল টু লেখা যায় a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এখন এই 3ab ইন্টু a প্লাস b কে যদি বাম পাশে নিয়ে যাই তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b ইকুয়ালস টু হবে a কিউব প্লাস b কিউব। অর্থাৎ a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এটা একটা অনুসিদ্ধান্ত আর এটা একটা অনুসিদ্ধান্ত, এই দুইটা অনুসিদ্ধান্ত। এরপর দ্বিতীয় সূত্র a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এখান থেকে যদি আমরা a কিউব মাইনাস b কিউবটাকে সামনে নিয়ে আসি তাহলে মাইনাস b কিউব, এদিকে থাকবে মাইনাস 3a স্কোয়ার বি
প্লাস 3ab স্কোয়ার ইকুয়ালস টু a কিউব মাইনাস b কিউব। এখন এই দুইটা থেকে মাইনাস 3ab কমন নিলে a মাইনাস কমন নিলে প্লাস a থাকবে, আর এটা থেকে মাইনাস কমন নিলে মাইনাস b থাকবে, অর্থাৎ a মাইনাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত। এখন এইখান থেকে যদি মাইনাস 3ab ইন্টু a মাইনাস b কে বাম পাশে নিয়ে যায় তাহলে a মাইনাস b হোল কিউব মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 3ab ইন্টু a মাইনাস b ইকুয়ালস টু a কিউব মাইনাস b কিউব, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটা হচ্ছে আরেকটা অনুসিদ্ধান্ত। এখন যদি এই দুইটা থেকে a মাইনাস b কমন নেই, a মাইনাস b কমন নিলে এখানে থাকে a মাইনাস b হোল স্কোয়ার, আর এখানে থাকবে প্লাস 3ab। a মাইনাস b, এরপর a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, আর এদিকে থাকবে প্লাস 3ab। তাহলে a মাইনাস b a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 3ab মিলে হচ্ছে প্লাস ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব এটা ইকুয়ালস টু আরেকটা অনুসিদ্ধান্ত। এটা এখান থেকে তাহলে তিনটি অনুসিদ্ধান্ত পাওয়া গেল। a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b হোল কিউব, আর a প্লাস b এই দুইটা থেকে a প্লাস b কমন চায়, a প্লাস b কমন নিলে এটাতে থাকে a প্লাস b হোল স্কোয়ার, এটাতে থাকে মাইনাস 3ab ইকুয়ালস টু a প্লাস b ইন্টু a প্লাস b হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার তারপর মাইনাস 3ab। তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস 2ab মাইনাস 3ab মিলে হচ্ছে মাইনাস ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এটা হলো আরেকটি অনুসিদ্ধান্ত। তাহলে চলো দেখি এই সূত্রগুলো তোমাদের বইয়ে কোথায় খুঁজে পাবে। প্রথমে তোমাদের বর্গের সূত্র দুইটি দেখিয়েছি, এরপর অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত 1 2 3 4 5 6, এরপর সূত্র 3, সূত্র 4 মুখস্থ করতে হবে না, এরপর সূত্র 5, এরপর গণসংবলিত সূত্র বলি সূত্র 6, অনুসিদ্ধান্ত 9, সূত্র 7, অনুসিদ্ধান্ত 10, সূত্র 8, এই কয়েকটি অর্থাৎ 10টি অনুসিদ্ধান্ত এবং 8টি সূত্র। 1 নম্বরে দেওয়া আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। প্রথমেই ক 2a প্লাস 3b এর বর্গ ইকুয়ালস টু, বর্গ মানে হচ্ছে স্কোয়ার, তাহলে 2a প্লাস 3b হোল স্কোয়ার। তাহলে 2a কে আমরা a ধরবো আর 3b কে ধরবো b। তাহলে সূত্র কি হবে, a প্লাস b হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে a হচ্ছে 2a, তার মানে হচ্ছে 2a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a হচ্ছে 2a আর b হচ্ছে 3b, তাহলে 2ab প্লাস b স্কোয়ার 3b হোল স্কোয়ার ইকুয়ালস টু 2কে স্কোয়ার করলে 4 আর a কে স্কোয়ার করলে a স্কোয়ার প্লাস 2 আর 2 গুণ করলে 4, 4 এর সাথে 3 গুণ করলে 12ab প্লাস 3b হোল স্কোয়ার। 3b হোল স্কোয়ার মানে হচ্ছে 3 কে স্কোয়ার করলে 9, b কে স্কোয়ার করলে b স্কোয়ার। তাহলে 2a প্লাস 3b এর বর্গ হচ্ছে 4a স্কোয়ার প্লাস 12ab প্লাস 9b স্কোয়ার, এটাই आंसर। এরপর খ x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার এর বর্গ
ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ারকে ধরবো a আর 2/y স্কোয়ার এটাকে ধরবো b। তাহলে সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার হবে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2a হচ্ছে এক্স স্কোয়ার b হচ্ছে 2/y স্কোয়ার প্লাস b হচ্ছে 2/y স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4, তারপর 2 আর 2 গুণ করলে 4, উপরে থাকবে এক্স স্কোয়ার, নিচে থাকবে ওয়াই স্কোয়ার প্লাস 2 কে স্কোয়ার করলে 4 আর ওয়াই স্কোয়ারকে স্কোয়ার করলে ওয়াই টু দি পাওয়ার 4। এটা অ্যান্সার। এরপর গ 4y মাইনাস 5x এর বর্গ ইকুয়ালস টু 4y মাইনাস 5x হোল স্কোয়ার। তাহলে 4y হচ্ছে a আগের মতোই, 4y হোল স্কোয়ার মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। যেহেতু মাইনাস আছে তাহলে সূত্রের মাইনাস, তারপর সূত্রের 2, এরপর 4y, a হচ্ছে 4y আর b হচ্ছে 5x প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 5x হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 কে স্কোয়ার করলে 16, y কে স্কোয়ার করলে y স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4 8, 8 কে 5 দিয়ে গুণ করলে 40 x y প্লাস 5 কে স্কোয়ার করলে 25, x কে স্কোয়ার করলে x স্কোয়ার। তাহলে এটা অ্যান্সার। এরপর ঘ 5x স্কোয়ার মাইনাস y এর বর্গ ইকুয়ালস টু 5x স্কোয়ার মাইনাস y হোল স্কোয়ার ইকুয়াল 5x স্কোয়ার হোল স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2, a হচ্ছে 5x স্কোয়ার, b হচ্ছে y প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে হচ্ছে y স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার করলে 25, x টু দি পাওয়ার 4 মাইনাস 5 আর 2 গুণ করলে 10, x স্কোয়ার y প্লাস y স্কোয়ার। এটা অ্যান্সার। এরপর ওম 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ ইকুয়ালস টু 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কোয়ার। তাহলে 3b মাইনাস 5c অংশটাকে a ধরবো আর 2a এটাকে ধরবো b। তাহলে হবে a স্কোয়ার মানে হচ্ছে 3b মাইনাস 5c হোল স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস, তারপর সূত্রের 2, a হচ্ছে 3b মাইনাস 5c, b হচ্ছে 2a প্লাস b স্কোয়ার হচ্ছে 2a হোল স্কোয়ার ইকুয়ালস টু 3b মাইনাস 5c, এটাতে আবার বর্গের সূত্র পড়ে 3b কে a আর 5c কে b ধরলে তাহলে বর্গের সূত্র হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a হচ্ছে 3b হোল স্কোয়ার মাইনাস 2, a হচ্ছে 3b, b হচ্ছে 5c প্লাস 5c হোল স্কোয়ার মাইনাস 2 আর 2 গুণ করলে 4, এর সাথে থাকবে a ইন্টু 3b মাইনাস 5c প্লাস 2 কে স্কোয়ার করলে 4 আর a কে স্কোয়ার করলে a স্কোয়ার ইকুয়ালস টু 3 কে স্কোয়ার করলে 9, তারপর b কে স্কোয়ার করলে b স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 6, 6 ইন্টু 5 তাহলে 30
বি ইন্টু সি প্লাস 5 স্কোয়ার করলে 25, সি কে স্কোয়ার করলে সি স্কোয়ার মাইনাস এই অংশটা গুণ করে দিলে 4 এর সাথে 3b গুণ করলে তাহলে -12ab, এরপর a মাইনাস আর a মাইনাস a মাইনাস মাইনাসে প্লাস 4a আর 5c গুণ করলে 20ac প্লাস 4a স্কোয়ার। তাহলে সাজিয়ে লিখলে 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার মাইনাস 12ab মাইনাস 30bc প্লাস 20ca। এটাই হচ্ছে আনসার। এরপর চ নাম্বার ax মাইনাস by মাইনাস cz এর বর্গ ইকুয়ালস টু ax মাইনাস by মাইনাস cz হোল স্কোয়ার। তাহলে ইকুয়ালস টু এটাকে লেখা যায় ax মাইনাস by মাইনাস cz হোল স্কোয়ার। তাহলে x মাইনাস by কে a ধরবো আর cz কে b ধরবো। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার, a স্কোয়ার মানে হচ্ছে ax মাইনাস by হোল স্কোয়ার। তারপর সূত্রের মাইনাস, সূত্রের 2, a হচ্ছে ax মাইনাস by আর b হচ্ছে cz প্লাস cz হোল স্কোয়ার। এরপর ax মাইনাস by এটাতে বর্গের সূত্র ফেলা যায়, ax হচ্ছে a, by হচ্ছে b। তাহলে ax হোল স্কোয়ার মাইনাস 2ax by প্লাস by হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 2 এর সাথে থাকবে cz, 2cz ইন্টু ax মাইনাস by প্লাস cz হোল স্কোয়ার মানে হচ্ছে c স্কোয়ার z স্কোয়ার। তাহলে এটাকে লেখা যায় a স্কোয়ার x স্কোয়ার 2a আর b একসাথে লিখে xy কে একসাথে লিখলে তাহলে লেখা যায় 2ab xy প্লাস b স্কোয়ার y স্কোয়ার মাইনাস 2cx দিয়ে ax মাইনাস by কে গুণ করলে ca zx, এরপর মাইনাসে মাইনাসে প্লাস 2bc yz প্লাস c স্কোয়ার z স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার x স্কোয়ার প্লাস b স্কোয়ার y স্কোয়ার প্লাস c স্কোয়ার z স্কোয়ার মাইনাস 2ab xy প্লাস 2bc yz মাইনাস 2ca zx। এটাই হচ্ছে আনসার। এরপর ছ নাম্বার 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ ইকুয়ালস টু 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z হোল স্কোয়ার ইকুয়ালস টু এটাকে লেখা যায় 2a প্লাস 3x, এরপর এখান থেকে মাইনাস কমন নিলে তাহলে 2y প্লাস 5z হোল স্কোয়ার ইকুয়ালস টু এটাকে a ধরবো, এটাকে ধরবো b। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মানে হচ্ছে 2a প্লাস 3x হোল স্কোয়ার মাইনাস 2a, a হচ্ছে 2a প্লাস 3x, b হচ্ছে 2y প্লাস 5z প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 2y প্লাস 5z হোল স্কোয়ার ইকুয়ালস টু এখন 2a প্লাস 3x এটাতে আবার বর্গের সূত্র পড়বে 2a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 3x প্লাস 3x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই দুইটা গুণ করে দিলে
টু আর টু গুণ করলে 4 ay, 2 এর সাথে 5 গুণ করলে 10 az, প্লাস 3x এর সাথে 2y গুণ করলে 6xy, 3x এর সাথে 5z গুণ করলে 15zx। এরপর এটাতে বর্গের সূত্র ফেলা যায়, তাহলে 2y হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a হচ্ছে 2y, b হচ্ছে 5z প্লাস 5z হোল স্কয়ার। তাহলে এখানে 2 কে স্কয়ার করলে 4, a কে স্কয়ার করলে a স্কয়ার, প্লাস 2 আর 2 গুণ করলে 4, এর সাথে 3 গুণ করলে 12ax, প্লাস 3x হোল স্কয়ার কে লেখা যায় 9x স্কয়ার, মাইনাস 2 ইন্টু 4ay মানে হচ্ছে 8ay, মাইনাস 2 ইন্টু 10az মানে হচ্ছে 20az, তারপর প্লাস মাইনাস মাইনাস 12xy, প্লাস মাইনাস মাইনাস 15zx, প্লাস 2y হোল স্কয়ার মানে হচ্ছে 4y স্কয়ার, প্লাস 2 ইন্টু 2 হচ্ছে 4, 4 এর সাথে 5 গুণ করলে 20yz, প্লাস 5z হোল স্কয়ার মানে হচ্ছে 25z স্কয়ার। তাহলে সাজিয়ে লিখলে 4a স্কয়ার প্লাস 9x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 25z স্কয়ার, 4a স্কয়ার প্লাস 9x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 25z স্কয়ার প্লাস 12ax, এরপর মাইনাস 8ay, এরপর মাইনাস 20az, এরপর মাইনাস 12xy, এরপর প্লাস 20yz, এরপর মাইনাস 15zx। এরপর জ 1007 এর বর্গ ইকুয়ালস টু 1007 হোল স্কয়ার। এটাকে লেখা যায় 1000 প্লাস 7 হোল স্কয়ার। তাহলে 1000 হচ্ছে a, 7 হচ্ছে b, তাহলে a স্কয়ার হবে, a স্কয়ার মানে হচ্ছে 1000 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a হচ্ছে 1000, b হচ্ছে 7, b স্কয়ার মানে হচ্ছে 7 স্কয়ার। তাহলে 1000 কে স্কয়ার করলে এখানে 3টা শূন্য ছিল, স্কয়ার করলে 6টা শূন্য হয়ে যাবে, প্লাস 2 ইন্টু 7 হচ্ছে 14, 14 সাথে 1000 গুণ করলে 14000, প্লাস 7 স্কয়ার মানে হচ্ছে 49। তাহলে যোগ করলে 9 4 0 4 1 0 1, তাহলে 1014 049, এটা आंसर। এই ছিল তোমাদের 1 নম্বরে। 2 নাম্বার প্রথমে দেখি ক নাম্বার, 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কয়ার। তাহলে দেখো 7p প্লাস 3q মাইনাস 5r, এখানেও 7p প্লাস 3q মাইনাস 5r, এদিকে আছে হচ্ছে 8p মাইনাস 4q মাইনাস 5r, এখানেও 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কয়ার আছে। তাহলে ধরি 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়াল টু a, এরপর 8p মাইনাস 4q মাইনাস 5r ইকুয়াল টু b। এখন বিয়োগ করলে মাইনাস প্লাস মাইনাস
মাইনাস, তাহলে 7p থেকে 8p বিয়োগ করলে মাইনাস p, 3q আর 4q মিলে হচ্ছে প্লাস 7q, 5r থেকে 5r গেলে তাহলে 0 থাকবে, এদিকে থাকবে a মাইনাস b। তাহলে প্রদত্ত রাশি ইকুয়ালস টু, এটাকে লেখা যায় a, তাহলে a স্কোয়ার মাইনাস 2, এটাকে লেখা যায় a, এটাকে লেখা যায় b প্লাস এটা হচ্ছে b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। এখান থেকে আমরা a মাইনাস b ইকুয়াল টু কত পেয়েছি? মাইনাস p প্লাস 7q হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে লেখা যায় 7q মাইনাস p হোল স্কোয়ার। 7q কে সামনে নিয়ে আসলাম আর মাইনাস p কে পিছনে নিয়ে গেছি। তাহলে এটাতে আবার বর্গের সূত্র পড়বে, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার। a স্কোয়ার মানে হচ্ছে 7q স্কোয়ার মাইনাস 2 ইন্টু a হচ্ছে 7q, b হচ্ছে p প্লাস b স্কোয়ার হচ্ছে p স্কোয়ার ইকুয়ালস টু 7q হোল স্কোয়ার মানে হচ্ছে 7k স্কোয়ার করলে 49, q কে স্কোয়ার করলে q স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7 হচ্ছে 14, p আর q গুণ করলে pq প্লাস হচ্ছে p স্কোয়ার, অথবা p স্কোয়ার মাইনাস 14pq প্লাস 49q স্কোয়ার, এটা আনসার। এরপর খ নাম্বার, ক নাম্বারের মতো তোমরা একইভাবে করবে, এটাকে ধরবে a, এটাকে ধরবে b, তাহলে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানেও বর্গের সূত্র পড়বে, ক নাম্বারের মতো একইভাবে তোমরা এটা করবে। এরপর গ, 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65, তাহলে ধরি 6.35 ইকুয়াল টু a, 3.65 ইকুয়াল টু b। সুতরাং প্রদত্ত রাশি ইকুয়াল টু 6.35 যেহেতু a, তাহলে a ইন্টু a প্লাস 2 ইন্টু 6.35 হচ্ছে a, 3.65 হচ্ছে b প্লাস b ইন্টু b। তাহলে এটাকে লেখা যায় a স্কোয়ার প্লাস 2ab প্লাস b ইন্টু b হচ্ছে b স্কোয়ার, মানে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, অর্থাৎ a হচ্ছে 6.35, b হচ্ছে 3.65 হোল স্কোয়ার ইকুয়ালস টু, এই দুটা যোগ করলে 10, 10 স্কোয়ার ইকুয়াল টু 100, এটা আনসার। এরপর ঘ, 2345 ইন্টু 2345 মাইনাস 759 ইন্টু 759 ডিভাইডেড বাই 2345 মাইনাস 759, তাহলে ধরি 2345 ইকুয়ালস টু a, 759 ইকুয়াল টু b। তাহলে প্রদত্ত রাশি ইকুয়ালস টু 2345 হচ্ছে a ইন্টু a মাইনাস 759 হচ্ছে b, তাহলে b ইন্টু b ডিভাইড বাই নিচে হচ্ছে a মাইনাস b, উপরে লেখা যায় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, নিচে a মাইনাস b। আমরা জানি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b, নিচে হচ্ছে a মাইনাস b। তাহলে a মাইনাস b আর a মাইনাস b কাটা যাবে, থাকবে a প্লাস b, a হচ্ছে 2345, b হচ্ছে 759 ইকুয়ালস টু 3104, এটাই আনসার।
3 নাম্বার a মাইনাস b ইকুয়াল টু 4 এবং ab ইকুয়াল টু 60 হলে a প্লাস b এর মান নির্ণয় করো। 3 নাম্বার দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল টু 4, ab ইকুয়াল টু 60। আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। যেহেতু a প্লাস b এর মান বের করতে হবে, এই কারণে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র ফেলবো। ইকুয়ালস টু a মাইনাস b এর মান হচ্ছে 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু ab এর মান হচ্ছে 60। 4 স্কোয়ার হচ্ছে 16 প্লাস 4 ইন্টু 60 হচ্ছে 240 ইকুয়ালস টু 256। তাহলে আমাদের বের করতে হবে a প্লাস b এর মান, কিন্তু এটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ারের মান। সুতরাং a প্লাস b ইকুয়ালস টু রুট ওভার 256 ইকুয়ালস টু 16। এটা অ্যান্সার। এরপর 4, a প্লাস b ইকুয়াল টু 9m এবং ab ইকুয়ালস টু 18m স্কোয়ার হলে a মাইনাস b এর মান কত? তাহলে 4 দেওয়া আছে a প্লাস b ইকুয়ালস টু 9m, ab ইকুয়ালস টু 18m স্কোয়ার। বের করতে হবে a মাইনাস b এর মান। আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়ালস টু a প্লাস b হচ্ছে 9m হোল স্কোয়ার মাইনাস 4, ab হচ্ছে 18m স্কোয়ার ইকুয়ালস টু 9m হোল স্কোয়ার, 9 কে স্কোয়ার করলে 81, m কে স্কোয়ার করলে m স্কোয়ার মাইনাস 4 ইন্টু 18 হচ্ছে 72m স্কোয়ার ইকুয়ালস টু 81m স্কোয়ার থেকে 72m স্কোয়ার বিয়োগ করলে থাকে 9m স্কোয়ার। 9m স্কোয়ার হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের মান। তাহলে আমাদেরকে বের করতে হবে a মাইনাস b এর মান। a মাইনাস b ইকুয়ালস টু রুট ওভার 9m স্কোয়ার। 9 কে রুট করলে হয় 3, m স্কোয়ার কে রুট করলে হয় m। এটা অ্যান্সার। এরপর 5, x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। দেওয়া আছে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু হচ্ছে 4। আমাদেরকে বের করতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান। তাহলে বাম পক্ষ ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। x টু দি পাওয়ার 4 কে লেখা যায় x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 কে লেখা যায় 1 বাই x স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখানে আমরা x স্কয়ার কে a ধরে নিব আর 1 বাই x স্কয়ার কে b ধরে নিব। তাহলে সূত্র কি পড়বে? সূত্র পড়বে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের তিনটা সূত্র আছে আমরা জানি। তিনটা সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আরেকটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। এই তিনটা সূত্রের মধ্যে কোন সূত্র ফেলবো? তোমরা সবসময় মনে রাখবে যখন x টু দি পাওয়ার 4 থাকবে বা x টু দি পাওয়ার 8 থাকবে তখন সূত্র ফেলার সময় সবসময় প্রথম যে সূত্রটি আছে এই সূত্র ফেলতে হবে। যতক্ষণ না x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এরকম কোনো মান আসে ততক্ষণ প্লাসের এই সূত্রটি ইউজ করতে হবে। যখন x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার আসবে তখন দেখতে হবে যে তোমাকে কোন মানটা দেওয়া আছে, প্লাসের নাকি মাইনাসের। ওই অনুযায়ী তুমি সূত্র ফেলবে। x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x স্কয়ার ইন্টু 1 বাই x স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 1 বাই x
হোল স্কোয়ার লেখা যায় মাইনাস এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা যাবে, থাকবে 2 ইকুয়ালস টু, এখন এই ফরম্যাটে চলে আসছে। এই ফরম্যাটে চলে আসলে তাহলে তোমাকে যে মান দেওয়া থাকবে সেই মানের উপর ভিত্তি করে তোমাকে সূত্র ফেলতে হবে। এখানে যেহেতু মাইনাস মান দেওয়া আছে তাহলে মাইনাসের সূত্র ফেলবো, অর্থাৎ এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। এটুকু হলো ব্রেকেটের মধ্যে যতটুকু ছিল ততটুকুর মান, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2। এই যে এখানে যে 2 ছিল এই 2 চলে আসছে নিচে, ইকুয়ালস টু x মাইনাস 1/x এর মান দেওয়া আছে 4, তাহলে 4 স্কোয়ার প্লাস এই x আর 1/x কাটা যাবে, থাকবে 2, তারপর হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 4 কে স্কোয়ার করলে হয় 16 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 18 স্কোয়ার মাইনাস 2, 18 স্কোয়ার হচ্ছে 324 মাইনাস 2 ইকুয়ালস টু হচ্ছে 322। এটাই অ্যান্সার। এরপর 6 নাম্বার, 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? তাহলে দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3, বা এখান থেকে 2 কমন যায়, 2 কমন নিলে এখানে থাকে x, এখানে থাকে 1/x ইকুয়াল টু 3, বা x প্লাস 1/x ইকুয়াল টু 3/2। 2 বাম পাশে গুণ হয়েছিল, ডান পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। এখন মান বের করতে হবে কার? মান বের করতে হবে হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে প্রদত্ত রাশি ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এখন কোন সূত্র ফেলবো? a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে x স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে x প্লাস 1/x এর মান হচ্ছে 3/2 হোল স্কোয়ার মাইনাস 2, x আর 1/x কাটা যাবে, 3/2 হোল স্কোয়ার মানে হচ্ছে 9/4 মাইনাস 2 ইকুয়ালস টু, লসাগু করলে 4, 9 মাইনাস 8 ইকুয়ালস টু 1/4। এটা অ্যান্সার। এরপর 7 নাম্বার, a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2 বাম পক্ষ ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 1/a হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের কোন সূত্র ফেলবো? অবশ্যই প্লাসের সূত্র ফেলবো, কারণ এখানে প্লাসের মান দেওয়া আছে, ইকুয়ালস টু a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু 1/a ইকুয়ালস টু a প্লাস 1/a এর মান হচ্ছে 2, 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু a আর 1/a কাটা যাবে, থাকবে 1, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 মাইনাস 2 ইকুয়ালস টু হচ্ছে 2। এটা হলো বাম পক্ষ। এখন ডান পক্ষ, ডান পক্ষে কি দেওয়া ছিল? a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তার মানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস
2ab ইকুয়ালস টু এটাকে লেখা যায় a স্কয়ার প্লাস 1/a হোল স্কয়ার, আর এখানে হোল স্কয়ার ছিল মাইনাস 2 ইন্টু a স্কয়ার, আর 1/a স্কয়ার কাটা যাবে, থাকবে 1 ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাকে লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a b, তারপর হোল স্কয়ার ছিল a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 1 হচ্ছে 2। এখন কথা হচ্ছে এখানে কেন প্লাসের সূত্র ফেললাম, কারণ আমাদের প্লাসের মান দেওয়া আছে, এই কারণে প্লাসের সূত্র ফেলা হয়েছে। তাহলে a প্লাস 1/a হচ্ছে 2, মানে 2 স্কয়ার মাইনাস 2 ইন্টু a আর 1/a কাটা যাবে, থাকবে 1 হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 2 স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, 4 মাইনাস 2 মানে হচ্ছে 2 স্কয়ার মাইনাস 2, 2 স্কয়ার মানে 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। তাহলে বাম পক্ষে আসছিল 2, ডান পক্ষেও আসছে 2, তাহলে বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ দেখানো হলো। 8 নাম্বার, a প্লাস b ইকুয়াল টু √7, a মাইনাস b ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 24। তাহলে 8 নাম্বার দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু √7, a মাইনাস b ইকুয়াল টু √5। এরপর বাম পক্ষ ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু এটাকে লেখা যায় 4ab ইন্টু 2 a স্কয়ার প্লাস b স্কয়ার। 4 আর 2 গুণ করলে 8, তারপর ab, তারপর এর সাথে গুণ অবস্থায় আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এরপর 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইকুয়াল টু হচ্ছে √7 স্কয়ার মাইনাস a মাইনাস b হচ্ছে √5 স্কয়ার ইন্টু a প্লাস b হচ্ছে √7 স্কয়ার প্লাস a মাইনাস b হচ্ছে √5 স্কয়ার ইকুয়ালস টু √7 কে স্কয়ার করলে হয় 7 মাইনাস √5 কে স্কয়ার করলে হয় 5 ইন্টু √7 কে স্কয়ার করলে 7 প্লাস √5 কে স্কয়ার করলে 5 ইকুয়ালস টু 7 মাইনাস 5 হচ্ছে 2 ইন্টু 7 প্লাস 5 হচ্ছে 12 ইকুয়ালস টু 24 ইকুয়ালস টু ডান পক্ষ, কারণ ডান পক্ষ 24, সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এরপর 9 নাম্বার, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে 9 নাম্বার দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9, ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 31। তাহলে আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তাহলে 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, এই অংশটাকে যদি আমরা বাম পাশে নিয়ে যাই, a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটা ডান পাশে প্লাস ছিল, বাম পাশে যে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca
ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 9, তাহলে 9 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে 31 ইকুয়ালস টু 9 স্কোয়ার মানে হচ্ছে 81 মাইনাস 62 ইকুয়ালস টু 19। এটা অ্যান্সার। এরপর 10 নাম্বার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9, এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত? তাহলে 10 নাম্বার দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9, এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 8। আমরা জানি a plus b plus c whole square equal to a square plus b square plus c square plus 2 into ab plus bc plus ca equals to a square plus b square plus c square এর মান হচ্ছে 9 plus 2 into ab plus bc plus ca এর মান হচ্ছে 8, তাহলে 9 plus 16 ইকুয়াল টু হচ্ছে 25। এটা অ্যান্সার। 11, a plus b plus c equal to 6 এবং a square plus b square plus c square equal to 14 হলে a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square equal to কত? তাহলে 11 দেওয়া আছে a plus b plus c equal to 6, a square plus b square plus c square equal to 14। আমরা জানি a plus b plus c whole square equal to a square plus b square plus c square plus 2 into ab plus bc plus c। a square plus b square plus c square কে বাম পাশে নিয়ে গেলে বা a plus b plus c whole square minus a square plus b square plus c square equal to 2 into ab plus bc plus ca বা 2 into ab plus bc plus ca equals to a plus b plus c whole square minus a square plus b square plus c square। a plus b plus c equal to হচ্ছে 6, তাহলে 6 স্কয়ার হবে মাইনাস a square plus b square plus c square equal to হচ্ছে 14, তাহলে 6 স্কয়ার মানে হচ্ছে 36 minus 14 equal to 22। এখন আমাদের কিসের মান বের করতে হবে? a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square। তাহলে প্রদত্ত রাশি equal to a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square equal to a minus b whole square কে লেখা যায় a square minus 2ab plus b square, b minus c whole square কে লেখা যায় b square minus 2bc plus c square plus c minus a whole square কে লেখা যায় c square minus 2ca plus a square equal to এখানে একটা স্কয়ার এখানে একটা স্কয়ার, তাহলে 2a স্কয়ার, এখানে b স্কয়ার এখানে b স্কয়ার, তাহলে 2b স্কয়ার, এখানে c স্কয়ার এখানে c স্কয়ার, তাহলে 2c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইকুয়ালস টু এই তিনটা থেকে 2 কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এই তিনটা থেকে মাইনাস 2 কমন নিলে মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca ইকুয়ালস টু
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে 14, তাহলে 2 ইন্টু 14 মাইনাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান বের করেছি 22, তাহলে 22 cos টু 28 মাইনাস 22 ইকুয়ালস টু 6, এটাই অ্যান্সার। এরপর 12, x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 4 এবং z ইকুয়াল টু 5 হলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx ইকুয়াল টু কত? তাহলে 12 দেওয়া আছে x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 4, z ইকুয়াল টু 5। প্রদত্ত রাশি নাইন এক্স স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx ইকুয়ালস টু 9x স্কোয়ারকে লেখা যায় 3x হোল স্কোয়ার, কারণ 3 কে স্কোয়ার করলে হয় 9, 16y স্কোয়ারকে লেখা যায় 4y হোল স্কোয়ার প্লাস 4z স্কোয়ারকে লেখা যায় 2z হোল স্কোয়ার মাইনাস, তাহলে দেখো 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx, এটা অনেকটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca এই ফরম্যাটে আছে। এখানে যেহেতু a হচ্ছে 3x, b হচ্ছে 4y, c হচ্ছে 2z, তাই এটাকে আমরা সাজিয়ে লিখবো 2 ইন্টু এখানে x আছে তাই 3x লিখবো ইন্টু এখানে y আছে তাই 4y লিখবো। তাহলে দেখো 2 এর সাথে 3 গুণ করলে হয় 6, 6 এর সাথে 4 গুণ করলে হয় 24 আর x আর y, তাহলে মাইনাস 24xy যা আছে তাই থাকবে মাইনাস এখানে আছে কি yz, তাহলে সূত্রের একটা 2 লিখবো, y কে লিখবো 4y আর z কে লিখবো 2z, তাহলে 2 আর 4 গুণ করলে হয় 8, 8 এর সাথে 2 গুণ করলে হয় 16, তারপর yz, এখানেও 16yz আছে প্লাস 12zx, এটাকে লেখা যায় সূত্রের 2 লিখবো, তারপর z আছে, z এর জন্য 2z আর x এর জন্য 3x, তাহলে 2 আর 2 গুণ করলে হয় 4, 4 এর সাথে 3 গুণ করলে হয় 12, তাহলে যা ছিল তাই আছে। এটাকে লেখা যায় 3x হোল স্কোয়ার প্লাস 4y হোল স্কোয়ার প্লাস 2z হোল স্কোয়ার। আমরা যে সূত্রটি পড়েছিলাম সূত্রটি হলো a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখানে সবগুলোতেই প্লাস ছিল, কিন্তু এদিকে এটা একটা মাইনাস, এটা একটা মাইনাস, এই দুইটাই মাইনাস। তাহলে আমরা চেষ্টা করব কিভাবে মাইনাসটিকে প্লাস বানানো যায়। তাহলে দেখি এই দুইটার মধ্যে কমন কি আছে। এই দুইটার মধ্যে কমন হচ্ছে 4y, তাহলে আমরা 4y কে মাইনাস হিসেবে লিখব। কিভাবে? a মাইনাসের পরিবর্তে আমরা প্লাস লিখব, প্লাস 2 ইন্টু 3x ইন্টু 4y কে লিখব মাইনাস 4y প্লাস 2 ইন্টু 4y কে লিখব মাইনাস 4y ইন্টু 2z প্লাস 2 ইন্টু 2z ইন্টু 3x। তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করলে এটা মাইনাসই হবে, অর্থাৎ মাইনাস 3x ইন্টু 4y থাকবে। এখানে মাইনাস আছে, এই মাইনাস দিয়ে গুণ করলে তাহলে মাইনাসই হবে, অর্থাৎ মাইনাস 2 ইন্টু 4y ইন্টু 2z। কিন্তু এখন সমস্যা হলো এদিকে মাইনাস থাকলেও এখানে 4y হচ্ছে প্লাস, তাহলে এই অংশের সাথে এই অংশটা মিলবে না। এখন কি করা যেতে পারে? 3x হোল স্কোয়ার প্লাস 4y হোল স্কোয়ারকে লেখা যায় মাইনাস 4y হোল স্কোয়ার, কারণ মাইনাস 4y হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1 ইন্টু
4y হোল স্কোয়ার ইকুয়াল টু -1 স্কোয়ার ইন্টু 4y স্কোয়ার। তাহলে -1 কে স্কোয়ার করলে +1 হয়, কারণ -1 ইন্টু -1। তাহলে মাইনাসে মাইনাস হবে প্লাস, 1 আর 1 গুণ করলে হয় 1। তাহলে এটা থাকবে 4y হোল স্কোয়ার। এই কারণে 4y হোল স্কোয়ারকে -4y হোল স্কোয়ার লেখা যায়, প্লাস 2z হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x ইন্টু -4y প্লাস 2 ইন্টু -4y ইন্টু 2z প্লাস 2 ইন্টু 2z ইন্টু 3x। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটাকে লেখা যায় a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। তাহলে a হচ্ছে 3x প্লাস b হচ্ছে -4y প্লাস c হচ্ছে 2z হোল স্কোয়ার ইকুয়ালস টু 3x প্লাসে মাইনাসে মাইনাস 4y প্লাস 2z হোল স্কোয়ার। দেওয়া ছিল x ইকুয়াল টু 3, তাহলে 3 ইন্টু 3 মাইনাস y ইকুয়াল টু 4, 4 ইন্টু 4 প্লাস z ইকুয়াল টু 5, 2 ইন্টু 5 হোল স্কোয়ার। তাহলে 3 ইন্টু 3 হচ্ছে 9 মাইনাস 4 ইন্টু 4 হচ্ছে 16 প্লাস 2 ইন্টু 5 হচ্ছে 10 হোল স্কোয়ার ইকুয়ালস টু 9 আর 10 হচ্ছে 19 মাইনাস 16 হোল স্কোয়ার ইকুয়াল টু 19 মাইনাস 16 ইকুয়াল টু 3, 3 স্কোয়ার ইকুয়াল টু 9। এটাই অ্যান্সার। 0 নাম্বার, a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বললে a b এর সূত্র ফেলতে হবে। a b cos টু a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। এখানে এটা একটা বর্গ, এটা একটা বর্গ, মাঝখানে বিয়োগ, অর্থাৎ দুইটি বর্গের বিয়োগফল হিসেবে প্রকাশ হয়েছে। তাহলে 13 প্রদত্ত রাশি ইকুয়ালস টু a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c ইকুয়ালস টু, এখানে a প্লাস 2b এটাকে আমরা মনে মনে ধরবো a, 3a প্লাস 2c এটাকে মনে মনে ধরবো b। তাহলে ab ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। a হচ্ছে a প্লাস 2b প্লাস b হচ্ছে 3a প্লাস 2c বাই 2 হোল স্কোয়ার। তাহলে a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস, এখন a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। a হচ্ছে a প্লাস 2b মাইনাস b হচ্ছে 3a প্লাস 2c বাই 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটাতে ব্রেকেট তুলে দিলে a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a প্লাস 2b মাইনাস দিয়ে 3a কে গুণ করলে মাইনাস 3a, তারপর মাইনাসে প্লাসে মাইনাস 2c বাই 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস 3a মিলে হচ্ছে 4a প্লাস 2b প্লাস 2c বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস 3a, তাহলে মাইনাস 2a প্লাস 2b মাইনাস 2c বাই 2 হোল স্কোয়ার। এখান থেকে 2 কমন নিলে 2 ইন্টু এটা থেকে থাকবে 2a, এটা থেকে থাকবে প্লাস b, এটা থেকে থাকবে প্লাস c বাই 2 হোল স্কোয়ার মাইনাস, এখান থেকে 2 কমন নিলে
মাইনাস এ প্লাস বি মাইনাস সি বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল টু এই 2 আর এই 2 কাটা যাবে, তাহলে থাকবে 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এই 2 আর এই 2 কাটা যাবে, থাকবে মাইনাস এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে মাইনাস 1 কমন নিলে এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 1 কে স্কোয়ার করলে তাহলে এটাকে লেখা যায় মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 1 কে স্কোয়ার করলে প্লাস 1 হবে, আর এখানে মাইনাস এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটাই হচ্ছে দুইটি রাশির বর্গের বিয়োগফল। এ একটি রাশি, এই রাশির বর্গ, এ একটি রাশি, এই রাশির বর্গ, অর্থাৎ দুইটি বর্গ রাশি, এদের মাঝখানে বিয়োগ। এরপর 14 এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হলে অবশ্যই এবি ফরম্যাটে সাজিয়ে নিতে হবে। 14 প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 ইকুয়াল টু এবি আকারে সাজানোর জন্য আমরা মিডিল টার্ম করে নেব। তাহলে মিডিল টার্ম করলে 24 কে ভাঙলে 4 ইন্টু 6, তাহলে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 6x প্লাস 24 আর এক্স স্কোয়ার গুণ করলে হয় 24x স্কোয়ার, 4x আর 6x গুণ করলে হয় 24x স্কোয়ার, আর 4x আর 6x যোগ করলে হয় 10x। এভাবে মিডল টার্ম করে নিতে হবে। ইকুয়াল টু এই দুইটা থেকে x কমন যায়, তাহলে x প্লাস 4, এই দুইটা থেকে 6 কমন যায়, x প্লাস 4 ইকুয়ালস টু x প্লাস 6 ইন্টু x প্লাস 4। এখানে আমরা x প্লাস 6 কে ধরে নেব a আর x প্লাস 4 কে ধরে নেব b। তাহলে সূত্র পড়বে কি ab ইকুয়ালস টু a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। তাহলে a প্লাস b বাই 2, a হচ্ছে x প্লাস 6 প্লাস b হচ্ছে x প্লাস 4 বাই 2 হোল স্কোয়ার মাইনাস a হচ্ছে x প্লাস 6 মাইনাস b হচ্ছে x প্লাস 4 বাই 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু ব্রেকেট তুলে দিলে x প্লাস 6 প্লাস x প্লাস 4 বাই 2 হোল স্কোয়ার মাইনাস এটাকে লেখা যায় x প্লাস 6, তারপর মাইনাস দিয়ে x কে গুণ করলে মাইনাস x প্লাসে মাইনাসে মাইনাস 4 বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল টু x প্লাস x মিলে হচ্ছে 2x, 6 আর 4 মিলে হচ্ছে 10 বাই 2 হোল স্কোয়ার মাইনাস x মাইনাস x হচ্ছে 0, 6 মাইনাস 4 হচ্ছে 2, 2 বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে 2 কমন যায়, 2 কমন নিলে x প্লাস 5 বাই 2 হোল স্কোয়ার মাইনাস 2 বাই 2 হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার ইকুয়াল টু এই 2 আর এই 2 কাটা গেলে তাহলে থাকবে x প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এখানে 1 কে স্কোয়ার করলে 1 হয়, কিন্তু 1 না লিখে 1 স্কোয়ারই লিখতে হবে, কারণ তোমাকে দুইটি রাশির বর্গের বিয়োগফল হিসেবে প্রকাশ করতে বলেছেন। 15 নাম্বার a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 4 হলে ক নাম্বার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, খ নাম্বার ab এর মান কত? তাহলে ক নাম্বার দেওয়া আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 4, a টু দি পাওয়ার 4
প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8, বা এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 কে লেখা যায় এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার কে লিখবো 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 কে লিখবো বি স্কোয়ার হোল স্কোয়ার। এখানে যেহেতু 2 এ স্কোয়ার বি স্কোয়ার লিখেছি, তাই একটা এ স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করে দেব। 2 এ স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা এ স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করলে এ স্কোয়ার বি স্কোয়ারই থাকবে। তাহলে কথা হলো, এটা যদি আমি বিয়োগ করে দিব, তাহলে কেন 2 এ স্কোয়ার বি স্কোয়ার লিখলাম? এটা লিখেছি সূত্র ফেলার জন্য। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলার জন্য এটা লিখেছি। বা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার হচ্ছে a, বি স্কোয়ার হচ্ছে b। তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, 2 এ স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে 2ab, বি স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার বি স্কোয়ার কে লেখা যায় এ বি হোল স্কোয়ার। এটার এখানে ইকুয়াল টু 8 হবে, এখানে ইকুয়াল টু 8 হবে। বা এই অংশটাকে আমরা এ ধরবো, এটাকে ধরবো বি। তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি হচ্ছে এ বি, আর এ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি হচ্ছে এ বি ইকুয়াল টু 8, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বা এটাকে একটু সাজিয়ে লিখবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে লিখবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু দেওয়া ছিল 4, বা এটার মান হচ্ছে 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8। বা 4 কে ডান পাশে ভাগ করে দিলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8/4, বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। তাহলে এখন আমরা এটাকে ধরে নিব 1 নাম্বার সমীকরণ, এটাকে ধরে নিব 2 নাম্বার সমীকরণ। যেহেতু ক নাম্বারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে হবে, এজন্য 1 আর 2 নং সমীকরণ যোগ করব। তাহলে 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই 1 নং সমীকরণ হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4। 2 নং সমীকরণ হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। এখন এই দুইটাকে যোগ করলে স্কোয়ার আর স্কোয়ার মিলে হচ্ছে 2 স্কোয়ার প্লাস এবি মাইনাস এবি কাটা যাবে, প্লাস বি স্কোয়ার আর বি স্কোয়ার হচ্ছে 2b স্কোয়ার। ডান পাশে থাকবে 4 আর 2 যোগ করলে 6, বা এখান থেকে 2 কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 6, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 6/2 ইকুয়াল টু 3। তাহলে তোমাদের ক নাম্বারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানই বের করতে বলেছে, এটাই হবে অ্যান্সার। এরপর খতে বলা হয়েছে এ বি এর মান কত। তাহলে ক থেকে প্রাপ্ত সমীকরণ দুইটিকে আমরা খ নাম্বারে কাজে লাগাবো। খ নাম্বার দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, এই সমীকরণটা দেওয়া ছিল এটা। এরপর
এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2, এটা 2 নং সমীকরণ। তাহলে এটা আমরা ক হতে পেয়েছি, ক হতে পাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2, এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে এখন 1 নং হতে 2 নং বিয়োগ করব। বিয়োগ করে পাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। তাহলে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, এটা হয়ে যাবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। তাহলে এ স্কোয়ার থেকে এ স্কোয়ার গেলে থাকবে 0, প্লাস এ বি আর প্লাস এ বি মিলে হচ্ছে 2ab, বি স্কোয়ার থেকে বি স্কোয়ার গেলে থাকবে 0 ইকুয়াল টু 4 থেকে 2 গেলে থাকবে 2। তাহলে 2ab ইকুয়াল টু 2 হলে ab ইকুয়াল টু 2 বাদ হয়ে যাবে ইকুয়ালস টু 1। তাহলে ab ইকুয়ালস টু 1, এটা অ্যান্সার। এই ভিডিওর মাধ্যমে তোমাদের 3.1 শেষ হলো। পরবর্তী ভিডিওগুলোতে আমরা 3.2 এর ম্যাথগুলো নিয়ে আলোচনা করব।